নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই অন্যরকম স্বাদের ডিম ভাপা। অনেকেই ডিম ফেটিয়ে বা সিদ্ধ ডিম টিফিন বক্সে করে ভাপা বানান, কিন্তু আজকের রেসিপিটা একদমই আলাদা। একবার বানিয়ে দেখুন, স্বাদে মুগ্ধ হয়ে যাবেন। পোস্ত, সাদা সর্ষে আর ভাজা বাদামের মিশ্রণে তৈরি হবে এমন একটি গ্রেভি যা গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই অসাধারণ লাগে। প্রথমে 4টে ডিম ভালো করে সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। পোস্ত, সাদা সর্ষে, আগে থেকে হালকা করে ভেজে রাখা কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তাতে সামান্য একটি নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কাটা ডিমগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। ডিম ভাজার সময় সাবধানে ভাজবেন যাতে ডিমের কুসুমগুলো ভেঙে না যায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝে মধ্যেই কিছু দরকারি টিপসও শেয়ার করব, যেগুলো মেনে চললে রেসিপিটি আরও নিখুঁত হবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের সুস্বাদু ডিম ভাপা রেসিপি। এই রেসিপিটি খুব কম উপকরণে খুব সহজেই বাড়িতে বানানো যায়। দুপুরের গরম ভাত হোক বা রাতের খাবার, একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। ডিম ভাজার তেলেই অল্প পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। তারপর তৈরি করা মশলার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। এবার এই মশলাটাকে ধৈর্য ধরে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মশলা যত ভালো কষবে রান্নার স্বাদও তত বেশি সুন্দর হবে। আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো ব্ল্যাক পেপার আর স্বাদ মতো নুন। যদি দেখতে পাচ্ছেন মশলা কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কয়েক মিনিট কষালে মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করবে। তখনই বুঝবেন মশলার একদম ঠিকভাবে তৈরি হয়েছে। এবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে আরও একবার ফুটিয়ে নেব। তারপর প্রয়োজন মতো আরও একটু জল দিয়ে গ্রেভি ফুটিয়ে নিতে হবে। গ্রেভি একটু ঘন হয়ে এলে ভেজে রাখা ডিমগুলো দিতে হবে আর 5-7 মিনিট হালকা আঁচে ফুটে নিতে হবে, যাতে ডিমের মধ্যে হালকা মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। এরপর দিয়ে দেবো কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। ব্যাস, সব কিছু সুন্দরভাবে ফুটে গেছে। এবার ওপর থেকে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারেন। দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের একদম অন্যরকম স্বাদের ডিম ভাপা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন একবার খেলেই সবাই প্রশংসা করবে। পোস্ত, সর্ষে আর ভাজা বাদামের এই মশলার স্বাদ ডিমের সঙ্গে দারুণ মানিয়ে যায়। আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার নতুন একটি সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।